এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। 11তম দিনের প্রচারণায় বিভিন্ন হলে ও অনুষদে ছুটে বেড়াচ্ছেন তারা। সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে গিয়ে ভোটারদের সাথে দেখা করে ভোট চাইছেন প্রার্থীরা। কোনো কোনো প্রার্থী ভোট চাইতে ছুটে যাচ্ছেন বিভিন্ন অনুষদে, কেউ কেউ ছুটছেন হলগুলোতে। আর একদিন পরই শেষ হবে জাকসু নির্বাচনের প্রচারণা প্রায় শেষ জানিয়ে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়েছেন প্রার্থীরাও। ভোটাররাও যথেষ্ট সাড়া দিচ্ছেন বলে জানান তারা। ৩৩ বছর পর 11 সেপ্টেম্বর হতে যাচ্ছে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার রাত 12টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। ভোটারদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আমি ফেস করেছি, যেটা নিয়ে ইতোমধ্যে অনেক অভিযোগ এসেছে। তো সেগুলো যদি শিথিল করা যেত, আমার মনে হয় আমি আরো ভালো মতো প্রচার করতে পারতাম এবং আরো ভালো সাড়া পেতে পারতাম। আমি বিশ্বাস করি যে শিক্ষার্থীরা যদি তাদের যোগ্য প্রতিনিধি এই জাকসুতে বেছে নিতে পারে, তাহলে ইনশাআল্লাহ জাহাঙ্গীরনগরের পরিবর্তন হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। 11তম দিনের মতো প্রচারণা চলছে, কতটা জমে উঠেছে, প্রার্থীরা কি বলছেন বা ভোটাররা কি বলছেন? দেখুন, আপনি যেমনটি বলছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের প্রচারণার আজ 11তম দিন চলছে এবং আগামীকাল রাত 12টার পরে কিন্তু এই প্রচারণা শেষ হবে বলে আমরা কিন্তু যে ঘোষিত তফসিল রয়েছে সেই তফসিলের তথ্য বিশ্লেষণ করে দেখতে পেয়েছি। এবং শেষ মুহূর্তের প্রচারণার অংশ হিসেবে আমরা আজ সকাল থেকে প্রার্থীদের কিন্তু আমরা বিভিন্ন অনুষদে এবং হলগুলোতে এবং ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলোতে যেখানে শিক্ষার্থীদের সমাগম হয় সেখানে কিন্তু আমরা প্রার্থীদেরকে ছুটে যেতে দেখেছি এবং তারা কিন্তু গত কয়েকদিনের মতো আজও কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন এবং সেই সমস্যাগুলো শুনে তারা শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন তারা যদি নির্বাচিত হতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে সেই সমস্যাগুলো দূর করার চেষ্টা করবেন। এবং যেহেতু প্রচারণার আর একদিন বাকি, অর্থাৎ যেহেতু এখন শেষ মুহূর্তের প্রচারণা চলছে, অনেক প্রার্থী কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে প্রচারণার যে বিষয়টি ছিল তারা এরই মধ্যে শেষ করে ফেলেছেন। এখন শেষ মুহূর্তে তাদের যে ভোটারগুলো রয়েছে তাদের সাথে তারা কিন্তু কথা বলছেন এবং তাদের যে ব্যালট নাম্বার রয়েছে সেই ব্যালট নাম্বারের বিষয়ে কিন্তু তারা কিন্তু ব্যালট পেপার যে তাদের কত নাম্বার সেই বিষয়টি তারা জানিয়ে কিন্তু ভোট প্রার্থনা করছেন। এবং এরই মধ্যে কিন্তু যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে তফসিল তাদের যে ইশতেহার রয়েছে সেই ইশতেহার কিন্তু তারা ঘোষণা করেছেন এবং শিক্ষার্থীদের তারা জানাচ্ছেন তারা যে ইশতেহার ঘোষণা করেছেন সেই ইশতেহার তারা বাস্তবায়নের জন্য নির্বাচিত হলে যথাযথভাবে কাজ করবেন। এবং জাহাঙ্গীরনগরের যে শিক্ষার্থীরা রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা গত কয়েকদিনের প্রার্থীদের প্রচারণা তারা খুব উপভোগ করেছেন এবং তারা বলছেন যে প্রার্থীরা তাদের কাছে বিভিন্ন ধরনের আশ্বাস দিয়েছেন। তারা আমাদেরকে একটি বিষয় জানিয়েছেন, ভোটাররা তারা আমাদেরকে বলেছেন প্রার্থীদের কথার মায়াজালে তারা আটকে না থেকে যাদেরকে যে প্রার্থীকে তাদের সৎ, যোগ্য এবং প্রকৃতপক্ষে ছাত্র প্রতিনিধি হিসেবে মনে হবে তাকেই কিন্তু তারা ভোট দিয়ে কিন্তু এই জাকসু নির্বাচনের জন্য তারা কিন্তু তাকে নির্বাচিত করবেন। এবং আমি আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আগামীকালের পর থেকে যেহেতু প্রচারণা বন্ধ হয়ে যাবে এবং 11 তারিখ সকাল থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যার কারণে নির্বাচন কমিশন এরই মধ্যে ভোট আয়োজনের যে বাকি যে কাজগুলো রয়েছে সেগুলোও কিন্তু তারা সম্পূর্ণ করেছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ।